ইয়াং লোকজন আজকাল ভাবছে যে সারা সপ্তাহ সারাদিন কাজবাজ করার পর ওদের এটা অধিকার যে প্রত্যেক স্যাটারডে সানডে ওরা একটা পার্টি করবেই। আচ্ছা, একলা তো যায় না, বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বান্ধবীর সঙ্গে তো যাই। তো যতক্ষণ পার্টিতে সবকিছু ঠিকঠাক চলছে ততক্ষণ তো সব ঠিকই আছে, কিন্তু যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে এই পার্টিটাই ঝামেলা হয়ে যায়। সেরকমই কিছু হয় এই কেসে। হয়ে গেল গন্ডগোল, এখানে প্রত্যেকে ফেঁসে যায়। গিয়েছিল টাইম পাস করতে, টাইম পাস তো হলো না, একটা মৃত্যু হয়ে গেল। সত্যি বলতে ওই পার্টিতে কে কি করে, কে কখন কি করে বসবে কেউ কিন্তু জানে না। সেটাই হয় এই কেসেও। যখন একটা মেয়ের লাশ পাওয়া গেল সুইমিং পুলের পাশে, তখন জানা গেল যে এই মেয়েটার সাথে একটা লোক ছিল যাকে এখন দেখা যাচ্ছে না। আরও একটা কথা জানা যায় যে এখানে কোনো একটা লোক ড্রাগস বিক্রি করছিল। ওই ড্রাগসে কি ছিল, কি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল, আমরা সেটা খুঁজতে ব্যস্ত হয়ে যাই। যাকেই ধরছি সেই অন্যদিকে ইশারা করে দেয়। পরে এটা দেখে মাথা ঘুরে যায় যে কিভাবে একটা লোক এটা প্ল্যান করে যে একটা মেয়ের খুন পার্টিতে হবে। 50 জন লোক থাকবে ওখানে, তাও কেউ এটা জানতে পারবে না যে খুনটা কখন হয়ে গেল ওখানে। পরের বার যখন আপনি পার্টিতে যাবেন তখন একটু সাবধানে যাবেন, কিন্তু কি জানি কখন কি হয়ে যাবে। আর এটাও মাথায় রাখবেন যে কার সঙ্গে আপনারা পার্টিতে যাচ্ছেন। কে বলতে পারে আপনার বন্ধুই হয়তো প্ল্যান করেছে কাউকে খুন করার। তাহলে ফাঁসবে কে? আপনি আপনি নিজেই দেখে নিন কত চুপচাপ করে হয়েছিল এই খুনটা। তাহলে নিলাম, পার্টি তো এনজয় করছো? ইয়া, দারুণ এনজয় করছি পার্টি। ইয়া, দ্যাটস গ্রেট। তোমার এখানে কি দমবন্ধ মতো লাগছে না? না তো। চলো বাইরে যাই সুইমিং পুলের কাছে। ওকে। তুমি একটা কাজ করো, তুমি যাও, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি। ওকে, এক্ষুনি আসছি। ইয়ে। Go straight or turn. হাই, আই এম আদি। তো 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 কিছু না। আপনার নামটা কি? সি মিস্টার হোয়াটএভার। আমি অচেনা লোকের সাথে কথা বলি না। হে হ্যালো, কি প্রবলেম তোমার? আরে চিল আউট ডিউড, আমি তো শুধু ওনার নাম জিজ্ঞেস করছিলাম। এমনিতে তুমি কে? আমি নীলমের বয়ফ্রেন্ড। তোমার কোনো প্রবলেম আছে? ও, তো নীলম নাম ওনার। সত্যি খুব সুন্দর নাম আপনার। দূরে থাক। কেন, কি করবি কি তুই? হ্যাঁ, দেখ, আমার সঙ্গে লাগিস না কিন্তু। কি করবি কি তুই? হ্যাঁ, কি করবি? দেখ, আমি কিন্তু তোকে আগেই বলেছি, ভালো হবে না বলে দিচ্ছি। কি হলো নীলম তোমার? নীলম, নীলম কি হলো? কি করেছিস নীলমকে? আমি আমি কি করেছি? আমি কিছু করিনি। নীলম, ওঠো নীলম। নীলম কি হয়েছে তোমার? নীলম, ও গড, শি ইজ ডেড। হোয়াট? আমাকে সিআইডি কে ডাকতে হবে। স্যার, 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 আমি একটা কমপ্লেন লেখাতে চাই। আর কিন্তু কোন ব্যাপারে কমপ্লেন? কি এটা? হ্যাঁ, কি এটা? স্যার, আমি তো সেটাই বলতে যাচ্ছিলাম স্যার। সব সময় আমার সাথেই কেন এরকম হয়? আরে কি হচ্ছে ভাই? হ্যাঁ, আরে এটা কি? আরে ভাই, কে জানি কোথা থেকে এই বোকেটা তুলে নিয়ে এসছে ফ্রেডি। এত ভালো একটা বকে ফ্রেডিকে কে দিল? না, এটা কি? হ্যাঁ ফ্রেডি, তুমি সব সময় উল্টো পাল্টা করো, কি এটা? এটাই তো আমি বলতে যাচ্ছিলাম স্যার। সব সময় আমার সাথেই কেন এরকম হয়? বিবেক, তুমি এখানে কি করছো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না স্যার, আসলে আমি জুতো পরিষ্কার করছিলাম। আর কোনো কাজ পেল না। আরে এসব কি হয়েছে? তোমাদের মুখে কালি ভর্তি কেন?
স্যার আপনারা সবাই বিউরোতে রং খেলছিলেন নাকি? স্যার জানি না এই ফ্রেডি কোথা থেকে এই বোকেটা নিয়ে এসেছে। ফেডরিক, তুমি সবসময় এরকম গোলমাল করো। তোমার সিআইডিতে কাজ করতে হবে কি না? আরে স্যার ফেডরিক, তোমাকে যদি জোকার হতেই হয় তাহলে সিআইডি চাকরি ছেড়ে দাও, বুঝেছ? হ্যালো, এসিপি প্রদ্যুমন হেয়ার। খুন কোথায়? চলো সরে যাও, পিছনে যান আপনারা। চলো চলো। লাবণ্য, একটু দেখো। কোনো চোট বা আঘাতের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। এটা কি স্যার? হ্যাঁ, আঙুল আর নখ তো সবুজ হয়ে গেছে, মনে হচ্ছে বিষ দেওয়া হয়েছে। ফ্রেডি, এদিকটা দেখো। তোমাদের মধ্যে অখিলকে? আমি স্যার। এর মৃত্যু কখন হয়েছে? মোটামুটি সকাল 4টের সময়। সকাল 4টে থেকে 4:30 সময়। এই নীলম তোমার গার্লফ্রেন্ড ছিল, তাই না? না স্যার, আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। আচ্ছা, মনে তো তুমি বলেছিলে যে তুমি বয়ফ্রেন্ড হও ওর। ও স্যার টেনশনে বলে ফেলেছি। টেনশনে? যাকে এটা বলো যে তুমি নীলমকে কতদিন ধরে চিনতে? এই স্যার কিছুদিন আগে। কতদিন আগে থেকে? স্যার কাল থেকে? হ্যাঁ স্যার, ও কালকে রাতে পার্টিতে দেখা হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। আরে বাহ বাহ, বড্ড তাড়াতাড়ি গভীর বন্ধুত্ব হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ও স্যার, আমি ছোটবেলা থেকেই নতুন বন্ধু বানাতে ভালোবাসি। ও আচ্ছা, এবার বলো অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল, কিভাবে এর মৃত্যু হয়েছে? স্যার স্যার এ মেরেছে নীলমকে। কি? আমি? না স্যার, আমি তোকে চিনতামও না। আমি কেন ওকে মারতে যাব? না স্যার, এই লোকটাই নীলমকে মেরেছে। নীলম যখন পুলের সাইডে আসছিল তখন এই লোকটা পিছু নিয়ে এখানে এসেছে। আমি যখন এর পেছনে এলাম, ওর সঙ্গে কথাই বলছিলাম, তখন হঠাৎ করে নীলমের কি যেন হয়ে গেল। নীলম পড়ে গেল আর মরে গেল। এটা কি লুকাচ্ছ? কি ওটা? হ্যান্ডি ক্যাম কি করছিলে? আয়, ছবি তুলছিলে নীলমের? না স্যার, আমি তো শুধু ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিলাম মাত্র, ব্যাস। ওই দেখুন স্যার, দেখুন এদের সবার আঙুলে একই রকম চিহ্ন আছে, ঠিক যেমনটা ওই লাশটার আঙুলে আছে। কি এগুলো? হ্যাঁ, কি হয়েছিল এখানে? স্যার অ্যাকচুয়ালি মনে হচ্ছিল এখানে কোনো পার্টি হয়েছে। সব কটাকে জেলে নিয়ে যাব, সবাইকে। না 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 স্যার, আমাদেরকে ধরবেন না। খুন খুন হয়তো ওই লোকটা করেছে। ওই লোকটা কে? সে? এখানে একটা লোক ছিল এই পার্টিতে, খুব অদ্ভুত ছিল। হ্যাঁ স্যার, তুমি কে? আমি এখানকার ওয়েটার স্যার। এদিকে এসো। হ্যাঁ স্যার, কি দেখেছিলে? বারবার বাথরুমে যাচ্ছিল 5 মিনিট অন্তর। আর একটা কথা, আরো লোক ওনার পিছন পিছন যাচ্ছিল। তোমাদের বাথরুম কোথায়? এই যে, এই হচ্ছে বাথরুম। এখানেই দাঁড়াও তুমি। ও অভিজিৎ, ওই লোকটা বারে বারে এই টয়লেটে এসেছিল, আরো লোক এসেছিল। তার মানে মনে হয় নিশ্চয়ই এই বাথরুমে কোনো গন্ডগোল হয়েছিল। ড্রাগস স্যার? হ্যাঁ, গন্ডগোল হচ্ছিল, ড্রাগসের প্যাকেট। হ্যাঁ, ড্রাগসের প্যাকেট। স্যার এই দেখুন, 2টো শিশি পেয়েছি, হয়তো এর মধ্যে ড্রাগস ছিল। হ্যাঁ দয়া, কিছু জানা গেল কে কে ড্রাগস নিয়েছে? স্যার এরা সবাই বলছে যে এদের মধ্যে কেউ ড্রাগ নেয়নি, এরা শুধু পার্টি করতেই এসেছিল। আচ্ছা, সেটা তো জানাই গেছে এখানে কত ভদ্র পার্টি হয়েছিল। একটা কাজ করা যাক স্যার, সবার ব্লাড স্যাম্পল নিয়ে নিচ্ছি, তাহলেই জানা যাবে যে কে ড্রাগস নিয়েছিল আর কে নয়। হ্যাঁ দেখো, এখনো সময় আছে।
সত্যি করে বলে ফেলো কে কে নিয়েছিলে ড্রাগস। যদি ব্লাড টেস্টের পরে আমরা জানতে পারি না, তাহলে তোমরা বুঝতে পারছো না যে তোমাদের কি খারাপ অবস্থা হবে। বলো। স্যার আমিও নিয়েছিলাম ড্রাগস। স্যার আমিও। আমিও নিয়েছিলাম স্যার ড্রাগস। দেখেছো, লেখাপড়ার বয়সে ড্রাগস নিয়ে চলেছে। খুনও করছো তোমরা। কে সেই লোক যে তোমাদের ড্রাগস দেয়? বলতে পারবো না স্যার, জানি না। কেউ জানে না। ও কি এখানে এসেছিল শুধু মজা করতে? হ্যাঁ, পার্টিতে ড্রাগ নিয়ে? ও হয়তো ও জানে, ও আমাদের সাথে ড্রাগ নিচ্ছিল স্যার। অখিল তুমিও? না স্যার, এরা সবাই মিথ্যে বলছে, আমাকে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো হচ্ছে? এদিকে আয়। এদিকে আয়। চোখ দেখি। আই বলে মুভমেন্ট নেই স্যার। এও ড্রাগস নিয়েছে। কেন? না স্যার, আমি কিছু করিনি। ড্রাগ নিসনি তো তুই? হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা ঠিক যে আমি ওর কাছ থেকে ড্রাগ নিয়েছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। তুই মারিসনি তাহলে কে মেরেছে? জানি না স্যার, আমি তো ইনফর্মার। ইনফর্মার? হ্যাঁ স্যার, আমি তো নিলামের সঙ্গে বন্ধুত্ব করে ওর উপর নজর রাখছিলাম। আমি কি করে জানবো যে নিলামের খুন হয়ে যাবে? নিলামকে ফলো করেছিলে? কে কে বলেছিল তোমাকে নিলামের উপর নজর রাখতে? ওর বয়ফ্রেন্ড সঞ্জয়। সঞ্জয়? Yes, sir. আচ্ছা, এখন চলো আমাদের সাথে। তোমার গাড়িটা দেখাও। দেখতে হবে কি কি লুকিয়ে রেখেছো তোমার গাড়িতে। স্যার আমি বলছি গাড়িতে কিচ্ছু নেই। দেখা যাক, না থাকলে না থাকবে। স্যার যা কিছু হয়েছে ওখানেই হয়েছে। স্যার তাহলে গাড়ির তল্লাশি কেন নিচ্ছেন? হ্যাঁ, তবুও একবার দেখে নেবো। দেখি চলো। কোথায় কোথায় তোমার গাড়ি? স্যার ওই যে ওটা। এইটা? চলো, গাড়িটা খোলো। ডিকি খোলো। স্যার নিলাম এদেরই সঙ্গে ছিল মরার আগে পর্যন্ত। মনে হচ্ছে এরা তখনও ড্রাগ নেয়নি স্যার। বনেট খোলো। দেখো, ভালো করে দেখো। স্যার এই দেখুন স্যার, সিলভার ফয়েলস। আমাদের সন্দেহ একেবারে সঠিক স্যার, ড্রাগস। এরা দুজনেই ড্রাগ এখানে নিয়েছিল গাড়ির মধ্যে। কি অখিল বাবু, জেনে ফেলেছি না যে তোমরা গাড়িতে বসেও ড্রাগস নিয়েছো? স্যার জানি না এই কাগজটা কোথা থেকে এলো গাড়িতে। হয়তো নীলম আর ওর বয়ফ্রেন্ড দুজনে লুকিয়ে ড্রাগস নিয়েছে। আচ্ছা, কি যেন নাম বলেছিল নিলামের বয়ফ্রেন্ডের? সঞ্জয়। সঞ্জয়। বলুন। সঞ্জয় আছে? হ্যাঁ আছে। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এক মিনিট, স্যার কি কিছু করেছে নাকি? তুমি শুধু ডেকে আনো ওকে, যাও। হ্যাঁ আসুন। স্যার এক মিনিট এখানে বসুন, আমি আসছি। সাহেব, সিআইডির লোক এসেছে। সিআইডি? হ্যাঁ। হ্যাঁ বলুন। সঞ্জয়? হ্যাঁ আমি সঞ্জয়। কি ব্যাপার? তুমি তো জানো যে নিলামের খুন হয়ে গেছে। হোয়াট? কি? আমরা তো ভেবেছিলাম তুমি জানো। নীলম নীলম মরে গেছে? কি? কিন্তু কি করে? সেটাই তো আমরা তোমার কাছ থেকে জানতে এসেছি। কি করে? আমাকে আমাকে জিজ্ঞেস করতে এসেছেন? কিন্তু কেন? হ্যাঁ, তুমি তো সন্দেহ করতে না নিলামকে, তাহলে তুমি ওকে ওপরে পৌঁছে দাওনি তো না নাকি? স্যার, কি বলছেন কি আপনি? আমি তো নীলমকে ভালোবাসতাম স্যার। ভালোবাসতে? সেই জন্য ইনফরমাল লাগিয়ে রেখেছিল ওর পিছনে? হ্যাঁ, এই খুন করিয়েছে ওকে বস? না স্যার, আমি ওকে সত্যি পারিনি। আরে কিছু তো ঘটেছিল, তাই তুমি ওর পেছনে ইনফরমার লাগিয়েছিলে। হ্যাঁ মানে স্যার আসলে লাস্ট কয়েক মাস ধরে নীলম কেমন অদ্ভুত ব্যবহার করছিল যেন। অদ্ভুত রকম ব্যবহার করছিল মানে? মানে স্যার লাস্ট মান্থ মনে হয় 18 ফেব্রুয়ারিতে
ওর কলেজের কিছু বন্ধুদের সঙ্গে আর এক প্রফেসরের সঙ্গে পিকনিকে গিয়েছিল। হ্যাঁ তো স্যার, ও যখন ফিরে আসে তখন একদম বদলে গিয়েছিল। মানে ও যেন সবসময় উদাস উদাস থাকতো। তুমি জিজ্ঞেস করোনি কি ব্যাপার? জিজ্ঞেস করেছি স্যার, একবার না অনেকবার জিজ্ঞেস করেছি, যদি বলে তবে না। তাই জন্য আমি ওই অখিলকে ওকে ফলো করতে বলি, যাতে আমি এটুকু জানতে পারি যে পিকনিকে কি ঘটেছিল অ্যাকচুয়ালি। তুমি এটুকু তো অন্তত জানো যে কোন কোন লোকেদের সাথে ও ওই পিকনিকটায় গেছিল? না স্যার, আমি এ ব্যাপারে ঠিক কিছু জানি না। হয়তো ওর বাবা মা কিছু বলতে পারে। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। আমরা নীলমের মৃত্যুর ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ আসুন, ভেতরে আসুন। মানে আমরা ভাবলাম যে আপনাদেরকেই জিজ্ঞাসা করিনি যে আপনারা কাউকে সন্দেহ করেন কিনা, মানে কে মারতে পারে আপনাদের মেয়েকে। মানে আপনারা এখনো কিছু জানতেই পারেননি? আর আমরা তো তখন বাড়িতেই ছিলাম, আমাদের কার উপরে সন্দেহ হবে? না মানে নিলাম যদি কখনো বলে থাকে আর কি, ধরুন মানে কোনো লোকের ব্যাপারে। আমরা নীলমের ঘরটা দেখতে পারি নাকি? হ্যাঁ আসুন। আমরা কোনো জিনিসে হাত পর্যন্ত দিইনি। হুপ, আমাদের ছেলে চলে গেল। দয়া, এটা দেখলে? 18ই ফেব্রুয়ারি। শি অ্যান্ড প্রফেসর ওয়ার আর্গুইং অ্যাবাউট। ওই সঞ্জয় বলছিল না 18ই ফেব্রুয়ারি এরা পিকনিকে গেছিল নিজেদের বন্ধু আর প্রফেসরদের সঙ্গে। আচ্ছা, আপনারা কি জানেন যে নিলাম কোন কোন লোকের সঙ্গে পিকনিকে গেছিল? হ্যাঁ, কিছু বন্ধু ছিল, কিন্তু কারা ছিল আমি ঠিক জানি না। কিছু বলেছিল পিকনিকে কি হয়েছিল, কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া? না, আমাকে তো এরকম কিছু বলেইনি। একজন প্রফেসরও গেছিলেন সঙ্গে। কে ছিলেন উনি? প্রফেসর? আগে হ্যাঁ, আমি তো তেমন কিছু শুনিনি, হয়তো ওদের কলেজের কেউ হবেন। নিলাম কোন কলেজে পড়তো? এরকম আগে কোনোদিন হয়নি। আমাদের কলেজে সিআইডি কখনো আসেনি। আপনাদের কলেজের বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট নীলম, জানেন আপনি? নীলম থার্ড ইয়ার? হ্যাঁ, ও তো খুব ভালো স্টুডেন্ট ছিল আমাদের, সবসময় প্রথম হতো। কাল রাতে কি ওকে খুন করে দিয়েছে? কি কি বলছেন আপনারা? ইয়েস, আর আমাদের সন্দেহ যে ওর খুনে কলেজেরই বন্ধুদের আরেকজন প্রফেসরেরও হাত রয়েছে। প্রফেসরের হাত? আগের মাসে নীলাম ওর কিছু কলেজের বন্ধুদের সাথে পিকনিক করতে গেছিল, আর তাদের মধ্যে একজন প্রফেসরে ছিল, তাই না? ওকে। আর আমরা জানতে চাই যে ওই বন্ধুরা কারা, আর ওই প্রফেসরই বা কে? হে ভগবান, পিকনিকের ব্যাপারটা যদি সবার সামনে আসে তাহলে তো কলেজ বন্ধ হয়ে যাবে। কি হচ্ছিল এই পিকনিকে হয়তো আপনি জানেন। পিকনিকে একটা মৃত্যু হয়েছিল। পিকনিকে কি? তো এই ব্যাপারটা আপনি লুকিয়ে বসে রয়েছেন? লুবনা নাম ছিল স্টুডেন্টটার, সেও গিয়েছিল পিকনিকে নীলমের সাথে, আর ওখানে পিকনিকে মৃত্যু হয়ে যায় ওর। আগে যে প্রফেসর ওদের সাথে গিয়েছিল তার নাম কি? প্রফেসর রাজীব ছিল তার নাম, কিন্তু এখন আর এখানে পড়ান না। কেন? কোথায় চলে গেছেন উনি? উনি লুবনার মৃত্যুর পরে কলেজে নানা রকমের রটনা রটছিল। আমাদের কলেজের লোকেরা বলছিল অ্যাফেয়ার চলছিল প্রফেসর রাজীবের সাথে, আর হয়তো এই মৃত্যু সেই জন্যই হতে পারে। মানে সবাই বলছিল, মানে এই মৃত্যুটা হয়তো মৃত্যু নয়, খুন হতে পারে। রাজীব এই কথাগুলো সহ্য করতে পারেনি, আরও কলেজ ছেড়ে চলে গেল। তার মানে স্যার, নীলমের খুনের আর লুমনার মৃত্যুর সঙ্গে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে স্যার। হ্যাঁ বিবেক, আপনি একটা কাজ করুন, এই রাজীবের অ্যাড্রেসটা দিন, ওর কাছে জেনে নেবো যে ওই পিকনিকে হয়েছিলটা কি। আরে দরজাটা খোলা, সমস্ত জিনিস তো ছড়িয়ে রয়েছে।
স্যার গন্ডগোল মনে হচ্ছে স্যার, কোনো চুরি টুরি হয়নি তো? মিস্টার রাজীব, প্রফেসর বাবু, স্যার উনি আবার জানতে পেরে যাননি তো যে আমরা এখানে আসছি, ওই জন্য স্যার হয়তো পালিয়ে গেছেন। হ্যাঁ পালিয়ে গেছে, দরজা খোলা রেখে পালিয়ে গেছে। ভেরি গুড। অদ্ভুত ব্যাপার, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে প্রফেসর বাবু গায়েব। আরে চলছেটা কি? এই দরজাটা, এটাও খোলা। বিবেক, রেডি? হ্যাঁ স্যার। সাবধানে, এখানে অনেকগুলো পায়ের চিহ্ন রয়েছে। এই জুতোর চিহ্নগুলো আবার রাজবেন না তো? স্যার চিহ্নগুলো দেখে তো মনে হচ্ছে একদমই সদ্য, মানে উনি এক্ষুনি এখান থেকে বেরিয়েছেন, তার মানে উনি বেশি দূর যাননি। আরে এখানে তো চিহ্ন নেই। একটা কাজ করা যাক, আশেপাশে চেক করা যাক। এটা প্লাস্টার কাস্ট বানাও। আমি এসিপি স্যারকে ফোন করি। হ্যাঁ অভিজিৎ, কিছু পাওয়া গেল? স্যার ওই ফুটপ্রিন্ট পাওয়া গেছিল, সেটা প্লাস্টার কাস্ট করা হয়ে গেছে। আর প্রফেসর রাজু, তাকে পেয়েছো? না স্যার, এখনো পর্যন্ত রাজীবকে পাওয়া যায়নি, ওকেই খুঁজছি। আরে আরে গাড্ডায় পড়ে গেল কি করে? অদ্ভুত ব্যাপার। ফ্রেডি, ফ্রেডি, আমাকে বের করো, উপরে তোলো। ওরে বাবা, ফেডরিক, কি করছো তুমি? কিভাবে এই গর্তে পড়ে গেলে? আরে স্যার আমি জানিও না কিভাবে পড়ে গেলাম, মাঝ রাস্তায় হঠাৎ করে একটা গর্ত এসে গেল স্যার। স্যার সব সময় গর্ত আপনার সামনেই কেন পড়ে? আগে আমাকে উপরে তোল, তারপর তোকে আমি মজা দেখাচ্ছি। বিবেক, প্রথমে তোলো আমাদের শক্তিশালীকে। সাবধানে। এক মিনিট দাঁড়াও দাঁড়াও। এটা কি ওখানে? স্যার এটা তো একটা বস্তা। দেখো তো বস্তাটা খুলে ভেতরে কি আছে। মাই গড, লাশটা এখানে কবে থেকে পড়ে আছে কে জানে। ওর জামা প্যান্টে ভালো করে দেখো, দেখো কোনো পার্স আছে কিনা বা কোনো আইডেন্টিফিকেশন পেপারস দেখো। ইয়েস স্যার। স্যার এই ওয়ালেটটা পেলাম। টাকা পয়সা সব তো একই রকম রয়েছে। তার মানে অভিজিৎ, এই খুনটা টাকা নেওয়ার জন্য হয়নি। ড্রাইভিং লাইসেন্স দেখি। রাজীব, প্রফেসর রাজীব স্যার। এই প্রফেসর রাজীব? স্যার এনার আঙুলও ওই রকমই, সবুজ রঙের। তার মানে হলো অভিজিৎ একেও বিষ দিয়েই মেরেছে। এই বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, সালুকের কাছে। আরে ডক্টর সালুকে ব্যাপার কি আজকে? ল্যাবটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে। অভিজিৎ, ল্যাবে দুটো লাশ পড়ে আছে, আর তোমার ল্যাবটাকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আরে লাশের আর কি আছে ডক্টর সালুকে? লাশ তো সাধারণ ব্যাপার। না 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 না, লাশগুলোর ব্যাপারে কখনো বলবে না যেটা সাধারণ ব্যাপার। বন্ধু, এই লাশ আছে তো আমি আছি, তুমি আছো, নাহলে আমাদের কে খুঁজবে? দেখো সালুকে, তুমি বেশ ভালোই জমিয়ে নিয়েছো। আর তোমার যদি এই মৃতদেহের সাথে কথা বলতে ইচ্ছে করে, তো আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে মৃতদেহ কে নিয়ে এসছে? আমরা নিয়ে এসেছি ডক্টর। হ্যাঁ, আমরাই নিয়ে এসেছি। কোনো অপরাধ তো করিনি, তাই না? অপরাধ কিছু করনি দয়া, কিন্তু আমি এই কথাটা বলছি যে পরিষ্কার করে জিজ্ঞেস করো না ডাক্তার সারিকা কোথায়, দেখতে পাচ্ছি না। এখানে ল্যাব ফাঁকা ফাঁকা লাগছে, এই গানটা কেন গাইছো ভাই? হ্যাঁ বলুন, কোথায় ডক্টর সারিকা? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? কনফারেন্সের জন্য গেছে। এখানে আমরা খোঁজার চেষ্টা করছি যে খুন কে করেছে, আর লোকজন হ্যাঁ সুইজারল্যান্ড গিয়ে বসে আছে। সালুকে এনাফ। এবার এটা বলো, খুন দুটো কি একই পদ্ধতিতে হয়েছে? একই বিষে? একদম ঠিক, একই ধরনের বিষ, ম্যাগনি হাইডিয়াম নামের বিষ। ম্যাগনি হাইডিয়াম? হ্যাঁ, এই ম্যাগনি হাইডিয়াম বিষের কারণে হাতের আঙুলের ওপর সবুজ রং চলে আসে। স্যার এই সব খুনগুলো কোনো একটা লোকের কাজ। কি এমন হতে পারে যার ভেতরে এতটা ঘৃণা ছিল? দেখুন, নিলামের মৃত্যু পার্টিতে হয়েছে, তাহলে হয়তো এটা এরকম কোন লোকের কাজ যে প্রায়শই পার্টিতে যাওয়া আসা করে থাকে। অভিজিৎ, ও সেই লোকটা নয় তো যাকে দেখে ওই মহিলা পার্টিতে ওর ছবি এঁকেছিল? অভিজিৎ, এই খুনিকে আমাদের এই ধরনের পার্টি থেকেই খুঁজে বের করতে হবে।
স্যার এখানে এই পার্টিতে তো কাউকে দেখতে পাচ্ছি না, বাইরে যাচ্ছি, বাথরুমে গিয়ে দেখছি। না হবে না হবে না, টাকা না দিলে হবে না। আরে পুলিশের কোনো লাভ নাই এখানে, আমার কাছ থেকে যা মাল দেখবে সব যা পাবে ঝাক্কা। তুই বাবা জিদ অনেক কিছু করছিস, আরে বাবা চকলেট নিয়ে নে না, কিচ্ছু হবে না বললাম। স্যার ওই ড্রাগ ডিলারটাকে পেয়ে গেছি, বাথরুমে ড্রাগস বিক্রি করছে, আমি ধরছি স্যার একে। ইয়েস স্যার। শোন, যদি পয়সা না থাকে নিস না, তোদের মতন লোককে দিতে গিয়ে ফালতু পুলিশের লাফড়ায় আমি পড়ে যাব, কি বাবা দরকার নেই, চলে যা আমার এখান থেকে চলে যা, বেশি দামাদামি করিস না, যা যা যা, তোদের দ্বারা হবে না, যা যা। হাই আয়, ওই ওটা পাওয়া যাবে নাকি একটু? কাউকে খুঁজছিস নাকি? যা গিয়ে দেখ, বাথরুমে হয়তো দাঁড়িয়ে আছে। কি গুরু, একটু মাল পাবো নাকি? মাল মাল পাবি না, চলে যা, আমার কাছে কিছু নেই। ভাই এরকম বলিস না ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, একটু দেখ না ভাই। খুব 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 টার্কি উঠেছে ভাই, প্লিজ একটু একটু দিয়ে দে না ভাই। টাকা পয়সা আছে তো? টাকা আছে, টাকা আছে তো। কত চাই? মাল কতটা চাই? মাল দাও 2 প্যাকেট দে না ভাই, 2 প্যাকেট দে। 20,000 20,000 বার কর। 20,000? আচ্ছা চল দে না ভাই, ঠিক আছে নে, টাকা নেই, আমি তোকে টাকা দিচ্ছি, তুই দে। বার কর, সাবধানে বার করিস, পুলিশ টুলিশ চলে আসতে পারে যখন। আমি পুলিশের চিন্তা করে কি হবে, আমি আছি তো। কিরে, হ্যাঁ হ্যাঁ, ড্রাগস বিক্রি করছিস? ড্রাগস বিক্রি করছিস? হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ এখানে ড্রাগস বিক্রি করছিস? অভিজিৎ শোনো, এই যে স্যার। তাহলে লজ্জাও করে না এতটুকু তোর? দেশের ইয়াং জেনারেশনকে নেশার নরকে ডোবাতে চাইছিস, হ্যাঁ? আরে স্যার, আমি একজন সাদা সেলসম্যান স্যার, আমি যদি না বিক্রি করি অন্য কেউ এসে। সেলসম্যান তুমি নও, তুমি খুনি। হ্যাঁ খুনি। না না স্যার, আমি খুন করেছো তুমি, ড্রাগসে বিষ মিশিয়ে বিক্রি করেছো তুমি। কি বলছেন স্যার? ড্রাগে যদি আমি বিষ মিশিয়ে কাস্টমাররা তো সবাই মরে যাবে স্যার, আপনি কি বলছেন? একে চিনতে পারছিস তুই? নীলম নামের। কে এটা? এ ড্রাগস নিয়েছিল তোমার কাছ থেকে, আর সেই ড্রাগে তোমরা বিষ মিশিয়েছিলে। না না না, ব্যাপারটা কোনো কনফিউশন হচ্ছে স্যার। না না, আমার মনে হচ্ছে কোনোদিন দেখিনি। জানিস না তুই? না না, এই কয়েকদিন আগেই এখানে একটা পার্টি হয়েছিল, সেদিন এখানে ড্রাগ তুই বেচছিলিস না? হ্যাঁ না না না, আমি কেন? অন্য কেউ হতে পারে। এটা কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি এটা? আমার মতন দেখতে নাকি? এটা সেই লোক যে সেটাতে ড্রাগস বিক্রি করেছিল নীলমকে। না 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 না, এটা আমি না। চোখগুলো ছোট ছোট মনে হচ্ছে। না আমি না। চোখ ছোট লাগছে তোর? ওই রাতে নীলমকে ড্রাগ আমি বিক্রি করেছিলাম। কার কথায় তুমি সেদিন বিষ মিশিয়েছিল ওই ড্রাগসের মধ্যে? বিষ মেশাইনি আমি। কে টাকা দিয়েছিল? কেউ টাকা দেয়নি আমায়, কেউ টাকা দেয়নি। দেখ, মিথ্যে কথা বলিস না, একটা মেয়ে খুন হয়েছে, বুঝেছিস? আমি সত্যি বলছি স্যার, আমি ড্রাগ বিক্রি করতে পারি কিন্তু কাউকে খুন করিনি স্যার। জুতো কত নম্বরের পরিস? কি স্যার, রাজীবের বাড়ি থেকে আমরা জুতো ছাপ পেয়েছি, সেটা খুনিরও হতে পারে। একে বিরোতে নিয়ে যাই স্যার, আর ওখানের জুতোর ছাপটাও নি। ঠিক আছে, আর পার্টিতে যে কজন লোক আছে ওদের প্রত্যেককে নিয়ে চলো, ওদের জুতো চেক করতে হবে। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ এখানে আসুন, লাইনে দাঁড়ান সবাই। চলো এদিকে এসো সবাই, লাইন করো, তাড়াতাড়ি দাঁড়াও। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ওদের জুতো চেক করতে হবে। নিচে যান, লাইনে দাঁড়ান। রেডি? ওই জুতোর প্লাস্টার কাস্টটা এদের সবাই জুতোর সঙ্গে মিলিয়ে দেখো তো একবার। এই জুতো আবার কেন? দেখো না শোনা, আরো কি হয়। এর নয় স্যার, অন্য কারো দেখো। পাতলো। আরে বাপরে বাপ, হবে মোজা কাচিস না নাকি? স্যার, এর মোজা থেকে বিভৎস বিচ্ছিরি গন্ধ আসছে স্যার। স্যার, মনে হচ্ছে যেন 1 মাস এই নিজের পাই ধরেনি। কিন্তু ফেডরিক, ম্যাচ তো করাতেই হবে। হ্যাঁ বিবেক, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছিস? আয় হেল্প কর। স্যার, আপনি এক্সপার্ট, আপনিই করুন। ও, আমি এক্সপার্ট? চুলকুমার, নিজের পা তোলো। ঠিক আছে ঠিক আছে।
স্যার এদের মধ্যে কারোর জুতোই কিন্তু ম্যাচ করছে না। কেউ বাকি রয়ে যায়নি তো? স্যার ওই অখিল আসেনি এখানে। ওই অখিল আসেনি কেন? হ্যাঁ স্যার আমি তোকে ফোন করে বলেছিলাম এখানে আসার জন্য। অভিজিৎ, ফোন করে দেখো, দেখো কোথায় আছে, ডাকো ওকে। স্যার স্যার এ তো ফোন ধরছে না। ফোন ধরছে না? তার মানে কিছু না কিছু গোলমাল আছেই। আগে বলুন। ওসব বলুন টলুন ছাড়ো, আগে বলো অখিল কোথায়? স্যার তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? কাল রাত্রিরে পার্টিতে গিয়েছিলেন, এখনো তো ফেরেননি। আমরা ডাকলাম আসেনি, আর সে পার্টিতে মজা করছে। কোন পার্টিতে গিয়েছে ও? কোথায় গিয়েছে? বলতে পারছি না স্যার। ফোন করো ওকে। সকাল থেকে তো ফোন করবার চেষ্টা করছি, কিন্তু স্যার তো ফোন তুলছেনই না। আমি তো ভয় পাচ্ছি স্যারের কিছু হয়নি তো। ঠিক আছে, কিছু জানা গেলে আমাদের ফোন করে জানাবে, বুঝেছো? নিশ্চয়ই স্যার। স্যার মনে হচ্ছে এই চাকরটাও মিলিত আছে ওই অখিলের সাথে। বিবেক, ওই অখিলের নাম্বারে ফোন করো। কাজের লোকটা মিথ্যে বলছে না তো? স্যার রিং হচ্ছে। আওয়াজ তো এদিক থেকে আসছে। বিবেক 1 মিনিট ফোনটা কাটো। স্যার ফোনটা কাটতেই রিংটা বন্ধ হয়ে গেল। বিবেক আরো একবার ফোন করো। ওইদিকে স্যার? হ্যাঁ আওয়াজটা হ্যাঁ, ওইদিক ওপাশ থেকে থেকেই আসছে। এটা তো গ্যারেজ স্যার। এটা তো অখিলের গাড়ি মনে হচ্ছে, কোনো গোলমাল নিশ্চয়ই আছে। কিন্তু স্যার মোবাইল রেখে দিয়ে কেউ কেন চলে যাবে? মাই গড, দেখুন একটু। স্যার এটা তো অখিল। ডেড। মারা গেছে? আমরা ভাবছিলাম সমস্ত খুন করে লুকিয়ে আছে, আজকে সেই খুন হয়ে গেল। অভিজিৎ, মনে হয় একেও বিষ দিয়েই মারা হয়েছে। এর আঙ্গুলগুলো দেখো। ওই বিষটাই মনে হচ্ছে স্যার। নাও গাড়ির বাকিটা চেক করো। কন্ট্যাক্ট লেন্স স্যার। হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স। লেন্স? বিবেক, তাড়াতাড়ি ওর চাকরকে ডাকো, তাড়াতাড়ি। ইয়েস স্যার। স্যারের গাড়ি? কি হয়েছে স্যারের? স্যারের লাশ কি করলো এমন? সেটাই জানার চেষ্টা করছি, বুঝলে? এবার এটা বলো, তোমার সাহেব কোনো কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতো? না তো, ওনার চোখের দৃষ্টি তো ঠিক ছিল। ঠিক ছিল? তাহলে হয়তো এটা খুনিরই হবে স্যার। স্যার খুনি যদি লেন্স ফেলে যায় তাহলে নিশ্চয়ই স্যার আবার লেন্স কিনতে যাবে। একটা কাজ কর বিবেক, এখানে যতগুলো চশমার দোকান আছে সব কটা দোকানে গিয়ে খোঁজ নাও, দেখো এরকম লেন্স কে পরে। আসুন আসুন, হ্যাঁ বলুন। আসলে কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে কিছু জানতে চাইছিলাম আপনার থেকে। আর কি বলবেন, সরাসরি ট্রাই করে দেখুন। আপনি আসুন। আমি? হ্যাঁ হ্যাঁ, দূর থেকে দেখেই আপনাকে মনে হচ্ছে যে আপনি ঠিক মতন চোখে দেখতে পান না। এই আমাকে বুড়ো মনে হয়? আমি এর মুখও দেখতে চাই না স্যার, আমি বাইরে দাঁড়ালাম। আরে মনে হচ্ছে দাদা খুব রেগে গেছেন। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা, আপনি এবার একটু এই লেন্সটা দেখুন আর বলুন, কোনো লোক কি এসেছিল এরকম কোনো লেন্স নিতে বিগত 2-3 দিনে? একজন এসেছিল, আজকে সকালেই একজন এসেছিল ঠিক এমনই একটা লেন্স কিনতে। ওনার নাম্বার বা ঠিকানা পাওয়া যাবে কি? আমার কাছে নাম্বার আর ঠিকানা একদমই নেই, কারণ আমি ওনাকে বলেছিলাম যে এই মুহূর্তে এই লেন্সটা আমার কাছে নেই, আজ রাতে আসলে পেয়ে যাবে। মানে ও এখানে নিতে আসতে পারে? আসতে তো হবেই,
কারণ টাকা অ্যাডভান্স দিয়ে গেছেন উনি। আচ্ছা, তাহলে তো অবশ্যই আসবে। আমরা এখানেই ওর অপেক্ষা করছি। স্যার, মনে হচ্ছে ওই লোকটাই হবে স্যার। কিন্তু স্যার ওই দোকানদার আমাদের বলেছিলেন যে উনি ফোন করে জানাবেন। স্যার, মনে হচ্ছে ওই লোকটাই হবে স্যার। নিজেকে কেমন লুকিয়ে রেখেছে দেখুন। হ্যাঁ, হ্যালো, এই লোকটাই যে এক্ষুনি এলো? হ্যাঁ, যার গায়ে শাল রয়েছে। ওকে ওকে, এই সেই লোকটা। চলো। হ্যাঁ চলো। লেন্স সেই, হ্যাঁ, একটু ঘুমটাটা তোলো দেখি। আরে এ তো সেই। তুই তো সেই বারটেন্ডার, তাই না? স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। স্যার, আমি তো কিছু করিনি স্যার। কন্টাক্ট লেন্স কেনার জন্য তুমি দোকানে গিয়েছিলে? হ্যাঁ, ও তো আমিই ছিলাম স্যার। তাহলে কে কে খুন করেছে? ওই কন্টাক্ট লেন্স আমরা লাশের পাশে পেয়েছি। তোমার চোখে লাগানোর কন্টাক্ট লেন্স লাশের কাছে কি করে গেছিল? আমি বুঝতে পারছি না স্যার। ব্যাপারটা এরকম নয় তো যে লেন্সটা তোমার চোখ থেকে পড়েছে আর খুনটা অন্য কেউ করেছে? হ্যাঁ, মনে হয় ওরকমই কিছু হয়েছে। কে এমনটাই হচ্ছে, তাই না? আমাদের কি বুদ্ধি পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, বল। হ্যাঁ স্যার, নীলম আর অখিলের খুন আমিই করেছি স্যার। নীলমের ড্রাগের প্যাকেটের মধ্যে বিষ মিশিয়েছিলাম আর আমি বদলে দিয়েছিলাম স্যার। আর অখিল? হ্যাঁ, অখিলকেও আমিই মেরেছি। অখিলকে আমি বিষ দিয়েছিলাম। ওই বিষের ক্রিয়া যখন শুরু হলো ও গাড়ির ভেতরে গিয়ে মারা গেল স্যার। আর প্রফেসর রাজীব, ওকে কি করে মারলি? আমি ওকে মারিনি স্যার। আবার মিথ্যে? না স্যার, আমি শুধু অখিল আর নীলমকে মেরেছিলাম স্যার, আর কোনো খুন আমি করিনি। তুই মারিসনি, তাহলে কে মেরেছে রাজীবকে? হায়, ওই হয়তো মেরেছে যে আমাকে টাকা দিয়েছিল। কে তোমাকে টাকা দিয়েছিল বলো? স্যার, স্যার আমি তো ওকে ঠিক মতো চিনি না। হ্যাঁ, ও আজ রাতে আমার বাড়িতে আসবে স্যার। আজকে রাতে? তুই আসলে কে? নিজের মুখটা তো দেখা। শুনতে পাসনি? কে তুই? এত লজ্জা? নতুন কোণের সাজে সেজেছ নাকি? হ্যাঁ, সঞ্জয়, তুই? তাহলে তুমি খুন করেছো সবাইকে? হ্যাঁ, তুমি খুন করিয়েছো না? কেন? আমি জানি না কিছু। দাঁড়া দাঁড়া বলছি, পালাবার চেষ্টা করিস না। কে? কিছু মনে পড়লো নাকি আবার? নীলম, অখিল আর রাজীব, তিনজনকেই। কিন্তু নীলমকে তো তুই ভালোবাসতিস, তাই না? না, আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। শুধু প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? লুবনারের মৃত্যুর প্রতিশোধ। কি? লুবনার মৃত্যুর প্রতিশোধ? হ্যাঁ, লুবনা আমার দিদি ছিল। মিথ্যে! লুবনার কোনো ভাই ছিল না সঞ্জয় নামে। এবার বলো, কেন তুমি এতগুলো খুন করেছো? আমার আসল নাম বরুণ। বরুণ? আই সি। কিন্তু
লুবনার মৃত্যু তো প্রফেসর রাজীবের জন্য হয়েছিল, তাহলে নীলমকে কেন মারলে তুমি? লুবনার মৃত্যুর পেছনে নীলমেরও হাত ছিল। নীলম প্রফেসর রাজীবকে ভালোবাসতো। তার মানে লুবনাকে রাজীব আর নীলম মিলে খুন করেছিল? হ্যাঁ, তাই প্রফেসর রাজীবকে মারার পরে আমি ওই বারটেন্ডারকে টাকা দিই নীলমের ড্রাগসে বিষ মেশাতে। ও ও, আর অখিল? ওই বেচারা কি করেছিল? বেচারা ছিল না, ও আমাকে ব্ল্যাকমেল করছিল। এবার তুমি জেলে বসেই অপেক্ষা করো ফাঁসির জন্য।